न तक्षशूलं नयमंसदण्ड नाग्निर्सोमान् लीलभूतपाश शङ्खे भृशं बुम्भ्रकुलाकुलमना। আমি এ সংসারে কাউকে ভয় পাই না, নাহম বিশঙ্কিতে সুররাক বজ্র। আমি না ইন্দ্রের বজ্রকে ভয়, আমি না শঙ্করের ত্রিশূলকে ভয়, না যমের দণ্ডকে ভয় পাই। যদি আমি কাউকে ভয় পাই, ব্রাহ্মণের অভিশাপকে ভয় পাই। কৃপা করুন, আমি অজ্ঞানী। শ্রী ভরতজি মহারাজ বললেন, ওহো, এতক্ষণে তোমাকে মূর্খ মনে করেছিলাম, এখন দেখছি তুমি একটু জ্ঞানীও আছো। ও বিদহ ক বিদহ বদস্য কথনাম বিদিনাম বরিষ্ঠ নশূরয়ো ধিপভাগ ত্বত্বাভিমর্ষে সাম অনন্তি ত্বত্বাভিমর্ষে ন সহায়। তার মানে তুমি হলে শিক্ষিত মূর্খ। প্রেম সে বলো। এক হলো বুদ্ধিমান আর এক হলো মূর্খ। তার মানে কি? শিক্ষিত বোকা, অর্ধজ্ঞানী, আর অর্ধজ্ঞানীদের অবস্থা খুব খারাপ হয়। শাস্ত্র বলেছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। রাজা চরণে পড়ে গেলেন, প্রভু আমার অপরাধ হয়ে গেছে, আমাকে উপদেশ করুন। শ্রী জড়ভরতজি মহারাজ উপদেশ করলেন। অভিমান হয়ে গেল সব থেকে বড় শত্রু। তুমি তো একটা ছোট রাজা, আমি এক সময় সম্পূর্ণ ভারতের রাজা ছিলাম। আমি একটি হরিণের মোহে পড়ে আমি হরিণ হয়ে গিয়েছিলাম, জানো। জীবনে কোনো জিনিসের প্রতি আসক্তি রাখবে না। এই পদ প্রতিষ্ঠা এগুলো কখনো পার্মানেন্ট থাকে না, এগুলো আজ আছে কাল নেই। তুমি রাত্রে রাজা আছো, সকালে ভিখারি হতে দেরি লাগবে না। প্রেম সে বলো। কাল পর্যন্ত যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, সকাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিল, সেই দেশ তাকে ছেড়ে পালিয়ে আসতে হলো। এই তো কিছুদিন আগের ঘটনা, বিচার করে দেখুন। কোনো গ্যারান্টি আছে? কোনো পদে গ্যারান্টি আছে? কালকে যে মন্ত্রী ছিল, নেতা ছিল, তাকে কোটি কোটি টাকার ঘর বানিয়ে রেখেছে, লাক্সারি গাড়ি কিনে রেখেছে, আজকে তাকে পালাতে হচ্ছে। আর পালাচ্ছে কিভাবে? পালাবার সময়টুকুও পাচ্ছে না, তাও এত অভিমান। হ্যাঁ, 50 কোটি টাকা দিয়ে মহারাজ ঘর বানিয়েছে, বিল্ডিং বানিয়েছে, কত পয়সা। কে কি করবে আমার? একটুখানি মহারাজ পৃথিবী নড়চড় হয়েছে, 50 কোটি একদম মাটিতে মিশে গেল, বসে কাঁদছে। আমার কাছে খাবারও নেই, আমাকে দুটো রুটি দাও। আমার ঘর নেই থাকার জন্য, আমাকে একটু জায়গা দাও। জীবন ভর মানুষকে ঠকিয়ে গেছে, মানুষকে মহারাজ বুঝিয়ে, মানুষকে বোকা বানিয়ে, কত মহারাজ 2 নম্বরই টাকা অর্জন করে এত কিছু সাম্রাজ্য বানালো, কিন্তু দুটো রুটির জন্য খুঁজে বেড়াচ্ছে। জড়ভরতজি মহারাজ দিব্য উপদেশ করলেন, একে ভাবাটকি বর্ণন বলা হয় রয়েছে। উপদেশ প্রাপ্ত করে রাজা ভগবত ভজনে যুক্ত হয়ে সে পরমধাম গমন করলেন।
বলিয়ে জড়ভরতজি মহারাজ কি।